দিকে দিকে পরিবর্তনের জন্য রথ চালাচ্ছে বিজেপি এবং আজ পরিবর্তন যাত্রার শেষ দিন। আজকে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রার দিকে নজর রাখবো। শিলিগুড়িতে 3 বিজেপি বিধায়ক, শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিজেপি বিধায়ক, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি এবং ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, তারা পরিবর্তন যাত্রায় অংশ নিয়েছেন। রথ ছুটছে, সেই ছবি আমরা শিলিগুড়ির ছবি দেখাচ্ছি এবং একসঙ্গে এক অঙ্গীকার, এক সংকল্প, যেখানে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছে বিজেপি, সেই বার্তাই মানুষের সামনে নিয়ে গিয়েছেন 3 বিধায়ক এবং অসংখ্য কর্মী সমর্থকরা বিজেপির। পরিবর্তনের ডাক দিয়ে বিজেপির পরিবর্তন যাত্রা চেষ্টা করব। এই মঞ্চতে বক্তব্য রাখছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এই পরিবর্তন যাত্রা শিলিগুড়ির সেবকপুর থেকে বেরিয়ে এসে শিলিগুড়ি হাসমি চকে এখানে এসে উপস্থিত, মিটিং চলছে, পাবলিক মিটিং। এরপরে এই যাত্রা কিন্তু শিলিগুড়ি হিলকাট রোড দিয়ে নকশালবাড়ি খড়িবাড়ির দিকে চলে যাবে, সেখানে গিয়ে এই যাত্রা শেষ হবে। ইতিমধ্যে 3 বিধায়ক বর্মন শিক্ষা নেতৃত্বে এই যাত্রা চলছে। রূপা গাঙ্গুলি ঠিক করবেন না। আমি মোহনবাবুকে বলবো যে উনি দয়া করে একটু বলুন, ধর্ণা মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে একটি কমিউনিটিকে যদি আমি ছেড়ে দিই তাহলে আপনাদের ভালো পাঠিয়ে দেবে। এই মন্তব্যের জন্য সমগ্র তৃণমূল ক্ষমা চাইবে কি চাইবে না? মুখ্যমন্ত্রী ক্ষমা চাইবে কি চাইবে না? মুখ্যমন্ত্রী যদি ক্ষমা না চায় কে কি করবে বলতে পারবো না। শঙ্কর ঘোষ নিজে রাস্তায় দাঁড়িয়ে কমিউনিটি দিয়ে আরেক কমিউনিটির সাথে দাঙ্গা লাগানো। ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জি তিনি যেন মুখে ওই কমিউনিটির নাম বলেন। লজ্জা হয় যে মুসলিমদের থেকে মুসলিম হওয়ার চেষ্টা, তিনি জন্মসূত্রে হিন্দু হওয়া সত্ত্বেও হিন্দুদেরকে থ্রেট করছেন। ধিক্কার আপনাকে, আপনার 1 মিনিটও ক্ষমতায় থাকার